সেটার জন্য তো বিএফএফ এখনো রেডি না। তার একটা সাকসেস আছে, তার একটা ব্র্যান্ড ভ্যালু আছে। ইংল্যান্ডের মতন দেশের এই অনুদানে হাতও দিতে হয় না, কারণ তাদের ব্র্যান্ড ভ্যালু এত বেশি। কোলম্যানকে সবাই কেন চাইছে, আরো যারা লিস্টেড তারা কেন পিছিয়ে? আসলে এখানে একটা বিস্তর একটা ফারাক আছে, সেটা হচ্ছে ফ্যানদের আন্ডারস্ট্যান্ডিং এ এবং আসল বাংলাদেশের বাস্তবতায় ফুটবল কিভাবে চলে এটার মধ্যে একটা বিস্তর ফারাক আছে। তার কারণ হচ্ছে যে আমরা ফ্যানরা বা অ্যানালিস্টরা যখন আর কি দেখি, তখন আমরা আসলে খুব চাকচিক্য পছন্দ করি। এই কারণে আমরা সবসময় ইউরোপের ফুটবলটা দেখি, আমরা ওয়ার্ল্ড কাপটা দেখি, এবং সেইখানে আমরা দেখি বলে আমরা সেইখানে যারা সাকসেস নিয়ে এসছে তাদেরকে আমরা হায়ার স্ট্যান্ডার্ড মনে করি, এবং যেটা কিনা নর্মাল। কিন্তু সেই হায়ার স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে গেলে মানে অনেক কাজ কিন্তু পিছনে করতে হয় ফুটবল ওয়ার্ল্ডে, যেইটা সিস্টেম কিনা ইউরোপে হয়ে গেছে। কিন্তু আপনি এশিয়াতে সেই সিস্টেমটা এখনো গ্রো করেনি। সেটা গ্রো করা শুরু হয়েছে আস্তে আস্তে, কিন্তু সেটাতে হয়তো অনেক সময় লাগবে। তো আপনি ইউরোপের স্ট্যান্ডার্ডের একটা কোচ যে কিনা ওই সিস্টেমে চলে, তাকে যখন আপনি এই সিস্টেমের মধ্যে এনে ঢুকিয়ে কাজ করানোর চেষ্টা করবেন, সেই কোচ তো চিন্তা করবে যে আমি ওই স্ট্যান্ডার্ডে কাজ করব। কিন্তু আমাদের ইনফ্রাস্ট্রাকচার, আমাদের ম্যানেজমেন্ট বা আমাদের ফান্ডিং কিন্তু ওই লেভেলের না। আপনার ফিফা থেকে সব দেশে অনুদান দেওয়া হয়, ইংল্যান্ডের মতন দেশের এই অনুদানে হাতও দিতে হয় না, কারণ তাদের ব্র্যান্ড ভ্যালু এত বেশি। আমাদের এই অনুদানটাই হচ্ছে মেন। তো এখানে যে ব্যাপারটা যে আপনার কোলম্যানকে এই জন্যই ফ্যানরা অনেক বেশি চাচ্ছে, কারণ তার একটা সাকসেস আছে, তার একটা ব্র্যান্ড ভ্যালু আছে। সে ওয়েলসের মতন টিমকে সেমিফাইনাল নিয়ে গেছে, গ্যারেথ বেলকে ম্যানেজ করেছে, তো সিমিলার প্রোফাইল। তো সাকসেসটা আমাদের কাছে অনেক বেশি প্রপারলি ব্র্যান্ডেড হয়েছে। ওয়ারেজ আপনি কিন্তু আবার অন্যভাবে যদি শর্ট লিস্টে আরও অনেক কোচ আছে, তারাও কিন্তু বিভিন্ন জায়গায় যে যেখানে কাজ করেছে সেই জায়গায় সাকসেস নিয়ে এসছে, কিন্তু সেইটা ওই লেভেলে ব্র্যান্ডেড না, যার কারণে ফ্যানদের কাছে সেটা এত বেশি না। সেরকমভাবে কিন্তু রোজারিও মিকেল আপনার কথা যদি বলেন, সেও কিন্তু যে অলিম্পিকে গোল্ড নেইমারের সাথে কাজ করেছে, জন্য ব্র্যান্ড ভ্যালুটা কিন্তু ওই লেভেলে। তো এই কারণে আমাদের কাছে মনে হচ্ছে কোলম্যান অথবা রোজারিও মিকেল হলেই মনে হয় ভালো হতো অ্যাজ এ ফ্যান। কিন্তু বাস্তবতাতে তাদের সাথে কন্ট্রাক্ট করতে গেলে যেসব কাজগুলো করতে হবে, সেটার জন্য তো বিএফএফ এখনো রেডি না।